10 শ্রেণীর ব্যক্তির উপর রোজা ফরজ নয়। নাম্বার 1, অমুসলিম ব্যক্তির উপর রোজা ফরজ নয়, যে বিধর্মী, কাফের, মুশরিক, তার উপরে রোজা ফরজ নয়। নাম্বার 2, অপ্রাপ্ত বয়স্কর উপর রোজা ফরজ নয়, অর্থাৎ শিশু, মাসুম, ভালো মন্দ বুঝে না, অর্থাৎ নাবালেগ, তার উপর রোজা ফরজ নয়। নাম্বার 3, পাগল বা মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির উপর রোজা ফরজ নয়। আমাদের সমাজের মধ্যে অনেক আছে ভালো মন্দ বুঝে না, তার নিজের চলার মতো নিজে চলে, ভালো কোনটা মন্দ কোনটা এটা চিনে না, তার উপর রোজা ফরজ নয়। নাম্বার 4, অচেতন ব্যক্তি, অর্থাৎ দীর্ঘদিন ধরে অজ্ঞান হয়ে আছে, সে কি দুনিয়াতে আছে না কবরে আছে না কোন জগতে আছে তার সেই খেয়ালটা নাই, তার উপর রোজা ফরজ নয়। নাম্বার 5, অতি বৃদ্ধ ব্যক্তি, যারা রোজার শক্তি নাই, রোজা রাখার মতো শক্তি নাই, দুর্বল হয়ে গেছে, তার উপরে রোজা ফরজ নয়, কিন্তু ফিদিয়া আদায় করতে হবে। যারা দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন, রোজা রাখতে পারতেছেন না, তাদের উপর রোজা ফরজ নয়, কিন্তু একটা শরীয়ত সম্মত আল্লাহ রাব্বুল আলামিন একটা ফিদিয়া নির্ধারণ করে দিয়েছেন, ওটা আদায় করতে হবে। নাম্বার 6, অসুস্থ ব্যক্তি, অর্থাৎ দীর্ঘদিন ধরে অসুস্থ কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তার উপর রোজা ফরজ নয়, কিন্তু সুস্থ হওয়ার পরে সেই রোজাগুলো কাজা করতে হবে। নাম্বার 7, অতি বৃদ্ধ ব্যক্তি, অর্থাৎ যারা রোজা রাখার শক্তি রাখে না, ঠিক আছে, তাদের উপর রোজা ফরজ নয়। গর্ভবতী মহিলাদের উপর রোজা ফরজ নয়। যদি বাচ্চার ক্ষতি হয়, আশঙ্কা থাকে যে বাচ্চা আমি রোজা রাখলে বাচ্চার ক্ষতি হতে পারে, তাহলে তার জন্য রোজা ফরজ নয়, পরবর্তীতে সে কাজা করতে হবে। তারপরে দুধ দানকারী মা, অর্থাৎ শিশু বাচ্চা, রোজা রাখলে বাচ্চা দুধ পাবে না, মায়ের স্তন থেকে দুধ পাবে না, সমস্যা হবে, তাহলে তার জন্য রোজা ফরজ নয়, কিন্তু পরবর্তীতে রোজা আদায় করতে হবে। নাম্বার 10 নম্বর হলে হায়েজ বা নেফাসের সময় রোজা ফরজ নয়, যেটা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে প্রতি মাসে একটা শরীয়তসম্মতভাবে একটা সমস্যা দেখা দেয়, ওই সময়ে রোজা ফরজ নয়। এই বিষয়গুলো পবিত্র কুরআনুল কারিমের মধ্যে সূরা বাকারার মধ্যে উল্লেখ আছে। 183 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো উল্লেখ করেছেন। এই 10 শ্রেণী মানুষের উপরে রোজা ফরজ নয়। হ্যাঁ, যাদের উপরে রোজা ফরজ হয়েছে কিন্তু অসুস্থতার কারণে রাখতে পারতেছেন না, তারা পরবর্তীতে রাখতে হবে। আর যারা অতি বৃদ্ধ হয়ে গেছে, অতি লাবুজ হয়ে গেছে, মুমূর্ষু অবস্থা, তারা রোজা রাখতে পারতেছে না, পরবর্তীতে পারবে না, কিন্তু তারা একটা ফিদিয়া আছে, ওই ফিদিয়াগুলো আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।